বাড়িঘর তোরা সব দখল করে খাইতেছস। আজকে সবকিছু উদ্ধার করবো। মায়া আয় মহিউদ্দিন রহিমা সাহস থাকে বাইরে আয়, তোকে আজকে কুত্তার মতো পিটাই এই বাড়ি সারা করব আমি। এই মামি আসসালামু মামা, আলাইকুম। আজকের আলোচনায় আমরা কথা বলব বদসুরত ৪৮ পর্ব নিয়ে। এই পর্বটি শুরু থেকেই দর্শকদের দারুণ উত্তেজনার মধ্যে রাখে। আগের পর্বগুলোর ধারাবাহিকতায় এবারও গল্পে রয়েছে আবেগ, বিশ্বাসঘাতকতা, পারিবারিক দ্বন্দ্ব এবং সত্য প্রকাশের লড়াই। প্রতিটি দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে যা শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখে। পর্বের শুরুতেই দেখা যায় জামাল অতীতের ঘটনাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করছে। সে বুঝতে শুরু করেছে যে যাদের কথা বিশ্বাস করে সে মায়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারাই আসলে তাকে ভুল পথে পরিচালিত করেছে। দীর্ঘদিনের সেই ভুল সিদ্ধান্তের কারণে শুধু মায়াই নয়, জামাল নিজেও নিজের সুখ হারিয়েছে। তার অনুশোচনা প্রতিটি সংলাপে স্পষ্টভাবে ফুটে ওঠে। অন্যদিকে মায়া নিজের জীবনের কঠিন সময়গুলো পার করে এখন অনেক বেশি শক্ত ও আত্মবিশ্বাসী। একসময় তাকে সমাজের চোখে ছোট করার চেষ্টা করা হলেও সে কখনো সত্যের পথ থেকে সরে যায়নি। নিজের সম্মান এবং ন্যায়বিচারের জন্য সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। এই পর্বে মায়ার চরিত্র আরও দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়েছে। মরিয়াম এবং তার পরিবারের ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। তারা কিভাবে সম্পত্তির লোভে একের পর এক পরিকল্পনা করেছিল সেই বিষয়গুলো সামনে আসতে থাকে। দর্শকরা বুঝতে পারেন এতদিন ধরে যে ঘটনাগুলো রহস্যে ঢাকা ছিল সেগুলোর আসল কারণ এখন প্রকাশ হতে চলেছে। জামালের মা ও নিজের ভুল বুঝতে শুরু করেন। একসময় তিনি মায়াকে অপমান করেছিলেন এবং নিজের ছেলেকেও ভুল সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছিলেন। কিন্তু সত্য জানার পর তার ভেতরে অনুশোচনা জন্ম নেয়। তিনি বুঝতে পারেন মানুষের বাহ্যিক রূপ দেখে বিচার করা কত বড় অন্যায়। এই পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হল জামাল ও মায়ার মুখোমুখি হওয়া। জামাল নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং নতুন করে সবকিছু শুরু করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু মায়া এত সহজে অতীতের কষ্ট ভুলতে পারে না। সে জানিয়ে দেয় শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। পরিবারের অন্য সদস্যরাও একে একে সত্যের পক্ষে দাঁড়াতে শুরু করে। যারা আগে মরিয়মের কথায় বিশ্বাস করেছিল তারাও এখন বুঝতে পারে যে তারা ভুল করেছে। এতে পরিবারের ভেতরে নতুন এক পরিবর্তনের সূচনা দেখা যায়। পর্বটিতে আবেগের পাশাপাশি রহস্য বজায় রাখা হয়েছে। শেষের দিকে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয় যা পরবর্তী পর্বের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। মনে হয় সামনে আরও বড় সত্য প্রকাশ পাবে এবং অনেক চরিত্রের ভাগ্য বদলে যাবে। অভিনয়ের দিক থেকে প্রতিটি শিল্পী নিজের চরিত্রের সঙ্গে যথেষ্ট সুবিচার করেছেন। জামালের অনুশোচনা, মায়ার আত্মসম্মান এবং মরিয়মের নেতিবাচক চরিত্র সবকিছুই বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে। সংলাপগুলোও ছিল অর্থবহ এবং আবেগপূর্ণ, যা গল্পকে আরও শক্তিশালী করেছে। পরিচালনার দিক থেকেও এই পর্ব প্রশংসার দাবি রাখে। দৃশ্যের উপস্থাপনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আবেগঘন মুহূর্তগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। ফলে দর্শক সহজেই গল্পের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। জামালের ক্ষমা চাওয়ার পরও মায়া কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। সে জানে জীবনের সবচেয়ে কঠিন সময়ে সে একাই লড়াই করেছে। তাই শুধু কয়েকটি অনুতপ্ত কথা শুনেই অতীতের সব কষ্ট ভুলে যাওয়া সম্ভব নয়। মায়া শান্তভাবে জামালকে জানিয়ে দেয় বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু সেই বিশ্বাস আবার ফিরে পেতে অনেক সময় লাগে। জামাল মাথা নিচু করে মায়ার সব কথা শুনতে থাকে। সে বুঝতে পারে সত্যিই সে অনেক বড় ভুল করেছে। নিজের পরিবারের কথা শুনে কোনো প্রমাণ ছাড়াই মায়াকে দোষী ভেবেছিল। আজ সেই ভুলের মাসুল তাকে দিতে হচ্ছে। সে প্রতিজ্ঞা করে এবার থেকে সত্যের পক্ষেই থাকবে এবং যাই হোক না কেন আর কখনো অন্যায়ের সঙ্গে আপোস করবে না। এদিকে মরিয়ম বুঝতে পারে যে তার বিরুদ্ধে একের পর এক প্রমাণ জমা হচ্ছে। পরিবারের সবাই ধীরে ধীরে তার আসল চেহারা জেনে যাচ্ছে। সে নিজের ভুল ঢাকতে নতুন একটি পরিকল্পনা করে। কয়েকজনকে ভয় দেখিয়ে এবং মিথ্যা কথা বলে সে আবার পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগের মতো আর কেউ তার কথা সহজে বিশ্বাস করে না। জামালের মা ও গভীর অনুশোচনায় ভুগতে থাকেন। তিনি উপলব্ধি করেন মানুষের রূপ দেখে বিচার করা কত বড় অন্যায়।
তিনি মায়ার কাছে গিয়ে চোখের পানি ফেলে ক্ষমা চান। মায়া তাকে সম্মান দিয়ে বসতে বললেও সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় না। সে শুধু বলে, সত্যিকারের পরিবর্তন কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। অন্যদিকে গ্রামের মানুষও ধীরে ধীরে সত্য জানতে শুরু করে। যারা এতদিন মায়াকে নিয়ে নানা অপবাদ দিয়েছিল, তারাও এখন নিজেদের ভুল বুঝতে পারে। অনেকেই এসে মায়ের কাছে ক্ষমা চায়। এই দৃশ্য দেখে জামালের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে একজন নির্দোষ মানুষকে অপমান করার ফল কতটা ভয়াবহ হতে পারে। ঠিক তখনই নতুন একটি ঘটনা সবাইকে অবাক করে দেয়। এমন একজন ব্যক্তি সামনে আসে, যার কাছে অতীতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তার বক্তব্য শুনে সবাই হতবাক হয়ে যায়। এতদিন যে ঘটনাগুলোকে কাকতালীয় মনে করা হচ্ছিল, সেগুলোর পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মরিয়ম নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এবার আর তার পরিকল্পনা সফল হয় না। কারণ সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ এখন অনেক বেশি। একের পর এক সাক্ষ্য এবং প্রমাণ সামনে আসতে থাকে। পর্বের শেষ মুহূর্তে জামাল দৃঢ় কণ্ঠে ঘোষণা করে, যেই অপরাধী হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। মায়াও এবার ন্যায়বিচারের লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মরিয়মের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে তার লুকিয়ে রাখা সত্য আর বেশিদিন গোপন থাকবে না। পরদিন সকাল থেকেই জামালের বাড়িতে এক অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়। পরিবারের সবাই আগের রাতের ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে থাকে। কেউই বিশ্বাস করতে পারছে না যে এতদিন যাকে দোষী ভাবা হয়েছে, সেই মায়াই আসলে নির্দোষ। অন্যদিকে মরিয়মের মুখে উদ্বেগ স্পষ্ট। সে বুঝতে পারে তার সব পরিকল্পনা ভেঙে পড়তে শুরু করেছে। জামাল এবার আর কোনো আবেগে সিদ্ধান্ত নেয় না। সে ঠিক করে প্রতিটি ঘটনার সত্যতা নিজে যাচাই করবে। অতীতের প্রতিটি ঘটনা নতুন করে খতিয়ে দেখতে শুরু করে। পুরনো কিছু নথি, কথোপকথন এবং সাক্ষীদের বক্তব্য মিলিয়ে সে এমন কিছু তথ্য খুঁজে পায়, যা মরিয়মের বিরুদ্ধে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। মায়া নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করলেও অতীতের কষ্ট তাকে বারবার তাড়া করে। তারপরও সে ভেঙে পড়ে না। সে মনে করে আল্লাহ ধৈর্যশীলদের কখনো নিরাশ করেন না। তাই সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। তার এই দৃঢ় বিশ্বাসই তাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। এদিকে মরিয়ম শেষ চেষ্টা হিসেবে জামালকে আবারও বিভ্রান্ত করার পরিকল্পনা করে। সে নতুন কিছু মিথ্যা গল্প তৈরি করে পরিবারের সামনে উপস্থাপন করে। কিন্তু এবার পরিবারের সদস্যরা আগের মতো তাকে অন্ধভাবে বিশ্বাস করে না। বরং সবাই তার কথার প্রমাণ চাইতে শুরু করে। এতে মরিয়ম আরও অস্থির হয়ে ওঠে। জামালের মা এবার প্রকাশ্যে স্বীকার করেন যে তিনি মায়ার সঙ্গে অন্যায় করেছেন। তিনি পরিবারের সবাইকে বলেন, মানুষকে বাহ্যিক রূপ দিয়ে বিচার করা উচিত নয়। এই স্বীকারোক্তি শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে। ঠিক সেই সময় এমন একজন সাক্ষী সামনে আসে, যে অতীতের পুরো ঘটনার গুরুত্বপূর্ণ অংশ জানে। তার বক্তব্য শুনে পরিষ্কার হয়ে যায়, মায়াকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল। শুধু তাই নয়, মরিয়ম নিজের স্বার্থ হাসিলের জন্য একের পর এক মিথ্যা সাজিয়েছিল। সত্য প্রকাশের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মনোভাবও বদলে যায়। যারা একসময় মায়াকে অপমান করেছিল, তারা এখন তার সাহস ও ধৈর্যের প্রশংসা করতে শুরু করে। মায়া কাউকে অপমান না করে শুধু একটি কথাই বলে, সত্য দেরিতে হলেও একদিন জয়ী হয়। জামাল এবার সবার সামনে মায়ের পাশে দাঁড়ায়। সে ঘোষণা করে আর কোনো অন্যায় সহ্য করবে না। যে দোষী হোক, তার বিচার হবেই। তার এই দৃঢ় অবস্থান দেখে পরিবারের অনেকেই স্বস্তি অনুভব করে। অন্যদিকে মরিয়ম বুঝতে পারে তার পালানোর পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। তবুও সে হাল ছাড়ে না। পর্দার আড়ালে সে আবারও একটি নতুন ষড়যন্ত্রের প্রস্তুতি নিতে শুরু করে, যা আগামী পর্বে আরও বড় বিপদের ইঙ্গিত দেয়। সত্য প্রকাশের পর পুরো গ্রামে যেন নতুন আলো ছড়িয়ে পড়ে। এতদিন যারা মায়াকে ভুল বুঝেছিল, তারা এখন একে একে তার বাড়িতে আসতে শুরু করে। কেউ ক্ষমা চায়, কেউ আবার নিজের ভুলের জন্য লজ্জা প্রকাশ করে। মায়া সবার কথা শান্তভাবে শোনে। তার চোখে কোনো প্রতিশোধের আগুন নেই, বরং রয়েছে দীর্ঘ কষ্টের পর পাওয়া এক ধরনের স্বস্তি। অন্যদিকে জামাল নিজের অতীতের প্রতিটি ভুলের কথা মনে করে ভেঙে পড়ে।
সে বুঝতে পারে একজন মানুষের জীবনে বিশ্বাস কতটা মূল্যবান। একবার সেই বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ককে আগের অবস্থায় ফিরিয়ে আনা খুবই কঠিন। তাই সে আর কোনো তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে মায়ের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। জামালের মা সবার সামনে ঘোষণা করেন যে তিনি আর কোনো অন্যায়ের সঙ্গে আপোস করবেন না। তিনি নিজের পরিবারের সবাইকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্য যাচাই করতে হবে। তার এই পরিবর্তন দেখে আত্মীয় স্বজনরাও অবাক হয়ে যায়। এদিকে মরিয়ম বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে গোপনে তার মায়ের সঙ্গে দেখা করে নতুন পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক নিজেদের অপরাধের প্রমাণ নষ্ট করা। কিন্তু তারা জানে না তাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। রাতে মরিয়ম চুপি চুপি একটি পুরনো আলমারির কাছে যায়। সেখানে এমন কিছু কাগজপত্র এবং জিনিসপত্র লুকিয়ে রাখা ছিল যা প্রকাশ হলে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। সে সেগুলো সরিয়ে ফেলতে চাইলেও ঠিক তখনই দরজার বাইরে কারও উপস্থিতি টের পায়। ভয়ে তার হাত কাঁপতে শুরু করে। অন্যদিকে জামাল তার এক বিশ্বস্ত বন্ধুর সাহায্যে পুরনো ঘটনাগুলোর আরও তথ্য সংগ্রহ করতে থাকে। তারা এমন একজন মানুষের সঙ্গে দেখা করে যিনি অনেক দিন ধরে চুপ ছিলেন। এবার তিনি মুখ খুলতে রাজি হন। তিনি জানান, বহু বছর আগে থেকেই মরিয়ম এবং তার পরিবারের কিছু সদস্য পরিকল্পনা করে মায়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। এই তথ্য শুনে জামাল স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে মায়া যে কষ্ট পেয়েছে তার জন্য শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পিত প্রতারণাই দায়ী। জামালের চোখ ভিজে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর কোনোভাবেই সত্যকে হারতে দেবে না। পরদিন গ্রামের কয়েকজন সম্মানিত ব্যক্তি বিষয়টি নিয়ে বৈঠকের আয়োজন করেন। সেখানে দুই পক্ষকেই ডাকা হয়। সবাই চায় প্রকাশ্যেই সত্য প্রতিষ্ঠিত হোক। বৈঠকে উপস্থিত হয়ে মায়া খুব শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরে। সে কারও বিরুদ্ধে অপমানজনক কথা বলে না, শুধু ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে এবং প্রমাণের কথা উল্লেখ করে। মরিয়ম প্রথমে সব অভিযোগ অস্বীকার করে, কিন্তু যখন একের পর এক সাক্ষী সামনে এসে বক্তব্য দিতে শুরু করে তখন তার মুখের ভাষা বদলে যায়। সে কখনো রাগ দেখায়, কখনো কান্না করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে, কিন্তু উপস্থিত কেউ আর তার অভিনয়ে বিশ্বাস করে না। ঠিক তখনই জামাল একটি গুরুত্বপূর্ণ প্রমাণ সবার সামনে তুলে ধরে। সেই প্রমাণ দেখেই উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। অনেকের চোখে বিস্ময়, আবার অনেকের মুখে ক্ষোভ ফুটে ওঠে। এতদিনের রহস্য যেন এক মুহূর্তে পরিষ্কার হয়ে যায়। মায়া তখন শুধু একটি কথাই বলে, আমি কারো সর্বনাশ চাই না। আমি শুধু চাই সত্যের বিচার হোক। তার এই কথায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। গ্রামের প্রবীণরা বলেন, একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে, বাহ্যিক রূপে নয়। তারা মায়ার ধৈর্য, সততা এবং ক্ষমাশীলতার প্রশংসা করেন। মরিয়মের পরিবার বুঝতে পারে আর কিছু লুকিয়ে লাভ নেই। তাদের অনেকেই নিজেদের ভুল স্বীকার করতে শুরু করে। তবে মরিয়ম এখনও পুরো সত্য স্বীকার করতে রাজি হয় না। তার মনে হয় হয়তো শেষ মুহূর্তে কোনোভাবে পরিস্থিতি পাল্টে দিতে পারবে। জামাল এবার মায়ার সামনে দাঁড়িয়ে বলে, আমি জানি আমার ভুলের ক্ষমা হয়তো কোনোদিন পুরোপুরি পাওয়া যাবে না। তবুও আমি সারা জীবন আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমি বদলে গেছি। মায়া কিছুক্ষণ নীরব থাকে। তারপর শান্ত কণ্ঠে উত্তর দেয়, ক্ষমা করা কঠিন নয়, কিন্তু ভাঙা বিশ্বাস আবার গড়ে তুলতে সময় লাগে। যদি সত্যিই বদলে থাকো তাহলে সেই প্রমাণ সময় দেবে। জামাল মাথা নিচু করে মায়ের কথাগুলো মেনে নেয়। সে বুঝতে পারে এই লড়াই এখন আর শুধু সম্পর্ক ফিরে পাওয়ার নয়, এটি নিজের ভুল সংশোধনেরও লড়াই। এদিকে পর্বের একেবারে শেষ মুহূর্তে দেখা যায় মরিয়ম গোপনে কারো সঙ্গে ফোনে কথা বলছে। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। সে বলে, যদি ওরা আরও প্রমাণ পেয়ে যায় তাহলে আমাদের কেউই রক্ষা পাব না। এখনই কিছু একটা করতে হবে। ফোনের অপর প্রান্তের ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয় না, শুধু রহস্যময় একটি হাসির শব্দ শোনা যায়। এরপর দৃশ্য অন্ধকার হয়ে যায় এবং সেখানেই পর্বের সমাপ্তি ঘটে। রাতের সেই রহস্যময় ফোন কলের পর মরিয়মের আচরণ পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে
এতদিন ধরে যে মিথ্যার ওপর নিজের জীবন দাঁড় করিয়েছিল সেই ভিত্তি এখন ভেঙে পড়তে শুরু করেছে। তাই শেষবারের মতো সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু সে জানে না তার প্রতিটি পদক্ষেপ এখন অনেকের নজরে। পরদিন ভোরে জামাল বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের প্রবীণদের সঙ্গে দেখা করে। সে জানায় আর কোনো গোপনীয়তা নয়, এবার সব সত্য প্রকাশ্যে আসতে হবে। সবাই তার সিদ্ধান্তকে সমর্থন করে। তারা বলে, দীর্ঘদিনের অন্যায়ের বিচার না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হবে। এদিকে মায়া নিজের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাওয়ার চেষ্টা করে। অনেক কষ্টের মধ্যেও সে মানুষের প্রতি সম্মান হারায়নি। গ্রামের কয়েকজন নারী তার কাছে এসে বলেন তারা আগে ভুল বুঝেছিলেন। মায়া তাদের দোষারোপ না করে শুধু বলেন, সত্য জানতে দেরি হলেও সত্যকে গ্রহণ করার সাহসটাই সবচেয়ে বড় বিষয়। অন্যদিকে মরিয়মের মা তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু মরিয়ম রাজি হয় না। সে বিশ্বাস করে এখনও এমন কিছু মানুষ আছে যারা তাকে সাহায্য করবে। তাই সে গোপনে কয়েকজন পুরনো পরিচিতের সঙ্গে যোগাযোগ শুরু করে। তাদের উদ্দেশ্য একটাই, সত্যকে আবারও আড়াল করা। জামালের এক বন্ধু গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে ফিরে আসে। সে জানায় বহু বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে মরিয়মের পরিবারের সরাসরি সম্পর্ক ছিল। সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এখন সাক্ষ্য দিতে প্রস্তুত। এই খবর শুনে জামাল বুঝতে পারে এবার আর সত্যকে আটকে রাখা সম্ভব হবে না। বিকেলে গ্রামের সালিশ বসে। চারদিকে মানুষের ভিড়। সবাই অপেক্ষা করছে আজ কি সিদ্ধান্ত হবে। প্রথমে মায়াকে নিজের বক্তব্য রাখতে বলা হয়। সে শান্তভাবে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে। কোথাও অতিরঞ্জন নেই, কারও বিরুদ্ধে অকারণে অভিযোগও নেই, শুধু সত্য। এরপর সাক্ষীরা একে একে সামনে আসতে থাকে। তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায় মায়াকে পরিকল্পিতভাবে অপমান করা হয়েছিল। অনেকেই মাথা নিচু করে বসে থাকে, কারণ তারা একসময় কোনো প্রমাণ ছাড়াই মায়ার বিরুদ্ধে কথা বলেছিল। জামাল উঠে দাঁড়িয়ে সবার সামনে বলে, আজ আমি শুধু একজন স্বামী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ক্ষমা চাইছি। আমি অন্যের কথায় বিশ্বাস করে নিজের সবচেয়ে আপন মানুষটিকে কষ্ট দিয়েছি। এই ভুলের জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব। জামালের এই কথায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে। কিন্তু মায়া এখনও নীরব। সে জানে অনুশোচনা গুরুত্বপূর্ণ হলেও বিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগে। ঠিক তখনই মরিয়ম হঠাৎ রেগে গিয়ে সবাইকে দোষ দিতে শুরু করে। সে বলে সবাই মিলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু একজন সাক্ষী এমন একটি তথ্য প্রকাশ করেন যা শুনে মরিয়ম আর কোনো উত্তর দিতে পারে না। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত দেন যে যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা সবাইকে সতর্ক করেন, ভবিষ্যতে কোনো মানুষকে বাহ্যিক রূপ বা গুজবের ভিত্তিতে বিচার করা যাবে না। সন্ধ্যায় জামাল আবার মায়ার সঙ্গে দেখা করে। সে বলে, আমি জানি আজই সব ঠিক হয়ে যাবে না, কিন্তু আমি অপেক্ষা করব। যতদিন লাগে ততদিন তোমার বিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করব। মায়া কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। তারপর শান্ত কণ্ঠে বলে, জীবনে সব ক্ষত দেখা যায় না, কিছু ক্ষত শুধু অনুভব করা যায়। যদি সত্যিই বদলে থাকো তাহলে সময়ই তার প্রমাণ দেবে। জামাল কোনো উত্তর দেয় না। সে শুধু মাথা নত করে চলে যায়। তার চোখে ছিল অনুশোচনা, আর মনে ছিল নতুন করে সবকিছু গড়ে তোলার দৃঢ় সংকল্প। অন্যদিকে রাত গভীর হতেই মরিয়ম একা বসে ভাবতে থাকে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই সে এমন একজনকে দেখে যাকে দেখে তার মুখের রং বদলে যায়। লোকটি ধীরে ধীরে বলে, অনেক দিন লুকিয়েছিলে, এবার সব হিসাব মেটানোর সময় এসেছে। মরিয়ম আতঙ্কে কয়েক কদম পিছিয়ে যায়। কে এই রহস্যময় ব্যক্তি? তার কাছে এমন কি তথ্য আছে যা পুরো ঘটনাকে আবার নতুন মোড়ে নিয়ে যেতে পারে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা রহস্যময় ব্যক্তিকে দেখে মরিয়মের হাত পা কাঁপতে শুরু করে। কয়েক মুহূর্ত সে কোনো কথাই বলতে পারে না। লোকটি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, অনেক দিন ধরে সত্যকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না।
মরিয়ম নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? লোকটি মৃদু হেসে উত্তর দেয়, আমি এসেছি সেই সত্যের হিসাব নিতে, যেটা বছরের পর বছর চাপা ছিল। এই কথা শুনে মরিয়মের মুখ শুকিয়ে যায়। সে বুঝতে পারে তার অতীতের এমন কিছু ঘটনা রয়েছে যা এখনও কেউ জানে না। যদি সেগুলো প্রকাশ হয়ে যায় তাহলে তার জন্য আর কোনো পথ খোলা থাকবে না। অন্যদিকে জামাল সারা রাত ঘুমাতে পারে না। তার চোখের সামনে শুধু মায়ার কষ্টের মুহূর্তগুলো ভেসে ওঠে। সে ভাবতে থাকে একজন নির্দোষ মানুষকে অবিশ্বাস করে কত বড় অন্যায় করেছে। ভোরের আলো ফুটতেই সে সিদ্ধান্ত নেয়, এবার থেকে সে নিজের কাজ দিয়েই প্রমাণ করবে যে সে সত্যিই বদলে গেছে। পরদিন সকালে জামাল গ্রামের মসজিদে গিয়ে দোয়া করে। সে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সঠিক পথে চলার অঙ্গীকার করে। এরপর সে সরাসরি মায়ার বাড়ির দিকে রওনা হয়। মায়া উঠানে বসে কিছু কাজ করছিল। জামাল দূর থেকে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলে, আমি তোমার কাছে কোনো প্রতিশ্রুতি চাই না, শুধু আমাকে সুযোগ দাও আমার ভুলগুলো সংশোধন করার। মায়া কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, সুযোগ সবাই পেতে পারে, কিন্তু সেই সুযোগের মূল্য দিতে হয় ধৈর্য আর সততার মাধ্যমে। জামাল মাথা নত করে ফিরে আসে। সে বুঝতে পারে এই পথ সহজ নয়। এদিকে গ্রামের কয়েকজন প্রবীণ নতুন করে তদন্ত শুরু করেন। তারা প্রত্যেক সাক্ষীর বক্তব্য লিখে রাখেন। এক পর্যায়ে এমন কিছু তথ্য সামনে আসে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। জানা যায় মরিয়ম একা নয়, তার সঙ্গে আরও কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল। এই খবর শুনে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। সবাই বলতে থাকে, এতদিন একজন নির্দোষ মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। অনেকেই প্রকাশ্যে মায়ার কাছে ক্ষমা চায়। সন্ধ্যার দিকে সেই রহস্যময় ব্যক্তি আবার জামালের সঙ্গে দেখা করেন। তিনি একটি পুরনো খাম জামালের হাতে তুলে দিয়ে বলেন, এর ভেতরে এমন কিছু প্রমাণ আছে যা দেখার পর তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তবে সাবধানে ব্যবহার করবে। জামাল কাঁপা হাতে খামটি খুলে ভেতরের কাগজগুলো দেখতে শুরু করে। প্রতিটি নথি পড়ার সঙ্গে সঙ্গে তার বিস্ময় আরও বাড়তে থাকে। সেখানে এমন তথ্য ছিল যা স্পষ্ট করে দেয় কিভাবে ধাপে ধাপে মায়কে ফাঁসানো হয়েছিল। জামাল সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয়, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। সেসব প্রমাণ নিয়ে গ্রামের প্রবীণদের সঙ্গে যোগাযোগ করে। সবাই একমত হন যে এবার সত্য গোপন রাখার কোনো সুযোগ নেই। অন্যদিকে মরিয়ম বুঝতে পারে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ চলে এসেছে। সে গভীর রাতে বাড়ি ছেড়ে পালানোর পরিকল্পনা করে। কিন্তু বাড়ির বাইরে বের হতেই কয়েকজন গ্রামবাসী তাকে দেখতে পেয়ে প্রশ্ন করতে শুরু করে। মরিয়ম কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় দূর থেকে জামাল এগিয়ে আসে। তার হাতে সেই খাম। সে শান্ত কণ্ঠে বলে, আজ আর কেউ মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে পারবে না। মরিয়মের চোখে আতঙ্ক স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সামনে এসে দাঁড়িয়েছে। চারপাশে গ্রামের মানুষ জড়ো হতে শুরু করে। সবাই অপেক্ষা করছে আজ কি শেষ পর্যন্ত পুরো সত্য প্রকাশ হবে। জামাল ধীরে ধীরে খামের ভেতর থেকে প্রথম কাগজটি বের করে সবার সামনে ধরতে যায়। ঠিক তখনই প্রবল বাতাসে কাগজগুলো তার হাত থেকে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই সেগুলো ধরার জন্য ছুটে যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাগজ বাতাসে উড়ে কোথায় গিয়ে পড়ল তা কেউ দেখতে পেল না। সেই হারিয়ে যাওয়া কাগজে কি লেখা ছিল? সেটি কার হাতে পড়বে? আর সেটি কি পুরো ঘটনার সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবে? ঝড়ের মতো বাতাস থেমে যাওয়ার পর চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। গ্রামের মানুষ ছড়িয়ে পড়া কাগজগুলো কুড়িয়ে জামালের হাতে তুলে দিতে থাকে। কিন্তু জামাল বারবার গুনে দেখেও বুঝতে পারে একটি গুরুত্বপূর্ণ কাগজ এখনও নিখোঁজ। সেই কাগজেই ছিল পুরো ষড়যন্ত্রের মূল তথ্য। সবাই চারদিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সেটি পাওয়া যায় না। মরিয়ম দূর থেকে সবকিছু দেখছিল। তার মুখে হালকা স্বস্তির হাসি ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, যদি সেই কাগজটি আর না পাওয়া যায় তাহলে হয়তো এখনও নিজেকে বাঁচানোর সুযোগ আছে। কিন্তু সে জানত না, ভাগ্য সবসময় একই রকম থাকে না। জামাল গ্রামের কয়েকজন তরুণকে নিয়ে চারদিকে খোঁজ শুরু করে। কেউ রাস্তার পাশে, কেউ মাঠে, কেউ আবার গাছের নিচে খুঁজতে থাকে।
সন্ধ্যা নেমে এলে সবাই প্রায় আশা ছেড়ে দেয়। ঠিক তখনই একটি ছোট ছেলে দৌড়ে এসে জামালের হাতে একটি ভাঁজ করা কাগজ তুলে দেয়। সে জানায় পাশের পুকুরের ধারে কাগজটি পড়েছিল। কাগজটি খুলতেই জামালের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সেখানে এমন কিছু লেখা ছিল যা এতদিনের সব সন্দেহকে সত্যে পরিণত করে। কাগজে স্পষ্টভাবে উল্লেখ ছিল কিভাবে পরিকল্পনা করে মায়াকে অপমান করা হয়েছিল এবং কারা সেই পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। পরদিন সকালেই গ্রামের সালিশ আবার বসে। এবার উপস্থিত মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। সবাই জানতে চায় শেষ পর্যন্ত সত্য কি। জামাল সবার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, আজ আমি কোনো অভিযোগ করতে আসিনি, আমি শুধু সত্য তুলে ধরতে এসেছি। এরপর সে একে একে সব কাগজ উপস্থিত সবার সামনে দেখায়। গ্রামের প্রবীণরা মনোযোগ দিয়ে সেগুলো পড়েন। কিছুক্ষণ পর একজন প্রবীণ উঠে দাঁড়িয়ে বলেন, এতদিন আমরা ভুল মানুষকে দোষ দিয়েছি, সত্যিই বড় অন্যায় হয়েছে। এই কথা শুনে অনেকের চোখে পানি চলে আসে। যারা একসময় মায়াকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে। মায়াকে সামনে ডাকা হয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সবাই তার দিকে তাকিয়ে থাকে। একজন প্রবীণ বলেন, তুমি চাইলে আজ যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মায়া কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, আমি বিচার চাই, প্রতিশোধ নয়। অন্যায়ের শাস্তি আইন দেবে, কিন্তু আমার মনে কারও প্রতি ঘৃণা নেই। তার এই কথায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। অনেকেই বুঝতে পারে সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, ক্ষমাশীলতায়। অন্যদিকে মরিয়ম আর নিজেকে সামলে রাখতে পারে না। সে হঠাৎ বলে ওঠে, সব দোষ শুধু আমার নয়। আমি যা করেছি অন্যদের কথায় করেছি। এই স্বীকারোক্তি শুনে চারদিকে ফিসফাস শুরু হয়ে যায়। জামাল শান্তভাবে বলে, আজ সত্য নিজেই কথা বলছে। ঠিক তখনই আরেকজন ব্যক্তি সামনে এগিয়ে আসে। তিনি এতদিন গ্রামের বাইরে ছিলেন। তিনি জানান, বহু বছর আগে তিনি নিজের চোখে কিছু ঘটনা দেখেছিলেন, কিন্তু ভয়ের কারণে কিছু বলতে পারেননি। আজ সব প্রমাণ সামনে আসায় তিনিও সত্য বলতে এসেছেন। তার বক্তব্যের পর আর কোনো সন্দেহ থাকে না। গ্রামের সবাই বুঝে যায় মায়া শুরু থেকেই নির্দোষ ছিল। জামালের মা কান্নায় ভেঙে পড়েন। তিনি মায়ার হাত ধরে বলেন, মা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। মায়া ধীরে ধীরে তার হাত ধরে বলেন, ভুল মানুষই করে, কিন্তু ভুল বুঝে বদলে যাওয়াই সবচেয়ে বড় বিষয়। এই উত্তর শুনে জামালের মা আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিকে জামাল সবার সামনে ঘোষণা করে, আজ থেকে আমি কোনো মিথ্যা বা অন্যায়কে প্রশ্রয় দেব না। আমার জীবনের বাকি সময় আমি সত্যের পথেই চলব। গ্রামের মানুষ তার কথাকে সমর্থন করে। অনেকেই হাততালি দিয়ে তাকে উৎসাহ দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে নতুন একটি ঘটনা ঘটে। গ্রামের ডাকটিয়ান দৌড়ে এসে একটি সিল করা খাম জামালের হাতে দেয়। খামের ওপরে শুধু একটি লাইন লেখা, এটাই শেষ সত্য নয়। জামাল অবাক হয়ে খামটি খুলতে যায়। ভেতরে একটি পুরনো ছবি এবং একটি ছোট চিঠি ছিল। ছবিটি দেখে তার মুখের রং বদলে যায়। ছবিতে এমন একজন মানুষকে দেখা যায় যাকে সবাই বহু বছর আগে হারিয়ে গেছে বলে বিশ্বাস করত। চিঠিতে লেখা ছিল, যাকে তোমরা মৃত ভেবেছ সে এখনও বেঁচে আছে, আর সে ফিরে এলে এই গল্পের আসল অধ্যায় শুরু হবে। চিঠি পড়ে জামাল হতবাক হয়ে যায়। মায়াও দূর থেকে সবকিছু দেখে চিন্তায় পড়ে যায়। গ্রামের সবাই বুঝতে পারে এতদিনের রহস্যের সমাধান হলেও আরও বড় একটি সত্য এখনও প্রকাশ পাওয়া বাকি। দূরে সূর্য অস্ত যেতে থাকে। আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে। জামাল ছবিটি শক্ত করে হাতে ধরে দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন, কে সেই মানুষ? কেন এত বছর পর তার খবর এল? আর তার ফিরে আসা কি সবার জীবন আবারও বদলে দেবে? বড় বিপদের মুখে পড়ত। তোমাকে বাঁচাতেই আমি চুপ ছিলাম। এদিকে ফাতেমা গোলামের আচরণে বড় পরিবর্তন লক্ষ্য করে। সে বুঝতে পারে গোলাম আর আগের মতো সাধারণ মানুষ নেই। তার কথাবার্তা, সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাসে নতুন এক ব্যক্তিত্ব ফুটে উঠছে। ফাতেমা তাকে সাহস দিয়ে বলে,
যে সত্যই সামনে আসুক, আমি তোমার পাশেই থাকব। অন্যদিকে গোলামের শত্রুরা জানতে পারে যে সে তার অতীত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেছে। তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ গোলাম যদি পুরো সত্য প্রকাশ করে তাহলে বহু বছরের অবৈধ সম্পদ এবং ষড়যন্ত্র সবার সামনে চলে আসবে। এক রাতে গোলামের ওপর আবারও হামলার চেষ্টা হয়। কয়েকজন মুখোশধারী তাকে ঘিরে ফেলে, কিন্তু এবার গোলাম আগের মতো অসহায় থাকে না। বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় দাউদ খানের লোকজন সেখানে পৌঁছে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরদিন দাউদ খান গোলামকে একটি পুরনো বাড়িতে নিয়ে যান। সেখানে একটি লোহার সিন্দুক খোলা হয়। সিন্দুকের ভেতরে থাকা কিছু দলিল, ছবি এবং একটি ভিডিও দেখে গোলাম সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার প্রকৃত পরিচয় এবং সম্পত্তি দখল করার জন্যই এত বড় ষড়যন্ত্র করা হয়েছিল। এদিকে ফাতেমা পরিবারের সবাইকে একত্রিত করে বলেন, আজ থেকে আমরা আর ভয় পাব না। সত্যের জন্য শেষ পর্যন্ত লড়াই করব। তার এই সাহসী কথায় সবাই নতুন করে শক্তি পায়। গোলাম সিদ্ধান্ত নেয় আর লুকিয়ে থাকবে না। সে আইনের সাহায্য নিয়ে নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই শুরু করবে। দাউদ খানও তাকে প্রতিশ্রুতি দেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি গোলামের পাশে থাকবেন। ঠিক তখনই একটি অচেনা ব্যক্তি দাউদ খানের কাছে একটি চিঠি পৌঁছে দেয়। চিঠিতে লেখা থাকে, যদি গোলামকে সত্য জানাতে থাকো তাহলে পরিণতি খুব ভয়াবহ হবে। চিঠিটি পড়ে দাউদ খান বুঝতে পারেন সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় গোলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি আর দুনিয়ার টাকার গোলাম নই। এবার আমি সত্যের জন্য লড়ব এবং আমার পরিবারকে ন্যায়বিচার এনে দেব। ঠিক তখনই ক্যামেরায় এক রহস্যময় ব্যক্তির ছায়া দেখা যায়, যে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে। গোলাম তার আসল পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সত্য জানতে পেরেছে। এবার সেই সত্যকে সামনে নিয়ে শুরু হতে যাচ্ছে জীবনের সবচেয়ে বড় লড়াই। পর্বের শুরুতেই দেখা যায় দাউদ খান গোলামকে নিয়ে একটি নিরাপদ স্থানে যান। সেখানে তিনি এমন কিছু পুরনো নথি, ছবি এবং ভিডিও দেখান যা দেখে গোলাম নিশ্চিত হয়ে যায় যে এতদিন তার সঙ্গে পরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে। তার সম্পদ, পরিচয় এবং সম্মান কেড়ে নেওয়ার জন্যই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। সবকিছু জানার পর গোলাম আর আগের মতো চুপ থাকে না। সে দাউদ খানকে বলে, আমি আর পালিয়ে বেড়াব না। যারা আমার জীবন নষ্ট করেছে তাদের আইনের সামনে দাঁড়াতেই হবে। দাউদ খান হাসিমুখে বলেন, এই সাহসটাই আমি তোমার মধ্যে দেখতে চেয়েছিলাম। অন্যদিকে ফাতেমা গোলামের পাশে শক্ত হয়ে দাঁড়ায়। সে বলে, তুমি একা নও। সত্যের লড়াইয়ে আমি শেষ পর্যন্ত তোমার সঙ্গেই থাকব। ফাতেমার এই কথায় গোলাম নতুন করে আত্মবিশ্বাস ফিরে পায়। এদিকে শত্রুপক্ষ জানতে পারে যে গোলাম সব সত্য জেনে গেছে। তারা জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে গোলামকে থামাতে হবে। কারণ সে যদি আদালতে সব প্রমাণ তুলে ধরে তাহলে তাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই সময় দাউদ খান একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে আসার জন্য একজন বিশেষ সাক্ষীর দরকার। সেই সাক্ষী বহু বছর ধরে আত্মগোপনে আছেন এবং তিনিই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। গোলাম ও দাউদ খান সেই সাক্ষীকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি প্রত্যন্ত গ্রামের বাড়িতে পৌঁছান। সেখানে একজন বৃদ্ধ তাদের দেখে প্রথমে ভয় পেয়ে যান, কিন্তু দাউদ খান নিজের পরিচয় দেওয়ার পর তিনি ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেন। বৃদ্ধ জানান, বহু বছর আগে তিনি নিজের চোখে সবকিছু দেখেছিলেন। কে গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিভাবে তাকে তার পরিবার থেকে আলাদা করা হয়েছে এবং কারা সম্পত্তি দখল করেছে, সবই তিনি জানেন। তার এই স্বীকারোক্তি শুনে গোলাম আবেগে কেঁদে ফেলেন। এদিকে শত্রুরাও খবর পেয়ে যায় যে সেই সাক্ষী বেঁচে আছেন। তারা কয়েকজন লোক পাঠায় তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য, কিন্তু ঠিক সময়ের পুলিশ সেখানে পৌঁছে যায় এবং হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়। পর্বের শেষ দিকে দাউদ খান বলেন, এখন আমাদের হাতে সব প্রমাণ আছে, আর কেউ সত্যকে থামাতে পারবে না। গোলাম দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, এবার অন্যায়ের বিচার হবেই। ঠিক তখনই একটি রহস্যময় ফোন কল আসে। অপর প্রান্ত থেকে একজন বলে, তোমরা জিতেছ ভেবো না, আসল খেলাটা এখন শুরু হবে।
এই রহস্যময় বার্তার মধ্য দিয়েই শেষ হয় আজকের পর্ব। সামনে কি ঘটবে? গোলাম কি তার হারিয়ে যাওয়া সম্মান ও অধিকার ফিরে পাবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র আবারও তার পথ আটকে দেবে? গোলাম ও দাউদ খান গুরুত্বপূর্ণ সাক্ষীর খোঁজ পেয়েছেন। সেই সাক্ষীর বক্তব্যে পুরো ঘটনার নতুন মোড় তৈরি হয়। এবার শুরু হতে যাচ্ছে সত্য ও মিথ্যার শেষ লড়াই। পর্বের শুরুতেই দেখা যায় পুলিশ সেই বৃদ্ধ সাক্ষীকে নিরাপত্তার মধ্যে থানায় নিয়ে যায়। সেখানে তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে একে একে সব সত্য প্রকাশ করেন। বহু বছর আগে কিভাবে গোলামের পরিচয় গোপন করা হয়েছিল, কারা তার সম্পত্তি আত্মসাৎ করেছিল এবং কারা এই ষড়যন্ত্রে জড়িত ছিল, সবই তিনি খুলে বলেন। অন্যদিকে দাউদ খান গোলামকে সাহস দিয়ে বলেন, আজ আর ভয় পাওয়ার সময় নয়। সত্যের জয় হবেই। দাউদ খানের কথা শুনে গোলাম নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। সে সিদ্ধান্ত নেয় এবার আইনের মাধ্যমেই নিজের অধিকার ফিরিয়ে আনবে। এদিকে ফাতেমা সারাক্ষণ গোলামের পাশে থাকে। সে জানে সামনে আরও কঠিন সময় আসবে। তবুও সে গোলামকে বলে, তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি। সত্যের জন্য লড়াই করো, আমি সবসময় তোমার পাশে আছি। শত্রুপক্ষ বসে নেই। তারা সাক্ষীকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তদন্ত বন্ধ করার জন্য নানা ফাঁদ পাতে। কিন্তু এবার পুলিশ সবকিছু আগেই জানতে পারে। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তা গোলামকে জানান, উদ্ধার হওয়া নথি, ব্যাংকের কাগজপত্র এবং সাক্ষীর জবানবন্দি সব মিলিয়ে এখন মামলাটি অনেক শক্তিশালী। খুব শিগগিরই মূল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এদিকে গোলামের মনে ধীরে ধীরে আরও কিছু স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে ছোটবেলায় তার বাবার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, বিশাল বাড়ি এবং পরিবারের সুখের দিনগুলোর কথা। এই স্মৃতিগুলো তাকে আরও দৃঢ় করে তোলে। পরিবারের সবাই একসঙ্গে দোয়া করে যেন সত্যের জয় হয়। ফাতেমা গোলামের হাত ধরে বলে, এত কষ্টের পর আল্লাহ নিশ্চয়ই আমাদের ভালো কিছু দেবেন। গোলাম তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। পর্বের শেষ দিকে আদালতে মামলার প্রথম শুনানির দিন নির্ধারণ করা হয়। গোলাম, দাউদ খান এবং ফাতেমা আদালতের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঠিক সেই সময় একটি কালো গাড়ি তাদের অনুসরণ করতে শুরু করে। গাড়ির ভেতরে থাকা রহস্যময় ব্যক্তি ফোনে বলে, আদালতে পৌঁছানোর আগেই তাদের থামাও। গাড়িটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। গোলাম বুঝতে পারে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই আজকের পর্ব শেষ হয়। পরবর্তী পর্বে দেখা যাবে গোলাম কি নিরাপদে আদালতে পৌঁছাতে পারবে। গোলাম, ফাতেমা এবং দাউদ খান আদালতের পথে রওনা হয়েছেন। কিন্তু একটি রহস্যময় কালো গাড়ি তাদের অনুসরণ করছিল। এবার দেখা যাক এরপর কি ঘটতে পারে। পর্বের শুরুতেই কালো গাড়িটি দ্রুত গতিতে গোলামদের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দেয়। কয়েকজন মুখোশধারী ব্যক্তি নেমে তাদের ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু দাউদ খান আগে থেকেই এমন পরিস্থিতির আশঙ্কা করেছিলেন। তিনি সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের সতর্ক করেন এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দুজনকে আটক করা হয় আর বাকিরা পালিয়ে যায়। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তাদের একজন প্রভাবশালী ব্যবসায়ীর নির্দেশে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এদিকে গোলাম বুঝতে পারে সত্য প্রকাশের পথে বাধা এখন আরও বাড়বে। কিন্তু সে পিছিয়ে যাওয়ার মানুষ নয়। সে দৃঢ় কণ্ঠে বলে, আমার জীবন শেষ হয়ে গেলেও সত্যকে আমি লুকাতে দেব না। আদালতে পৌঁছে গোলাম, দাউদ খান এবং ফাতেমা বিচারকের সামনে গুরুত্বপূর্ণ নথি জমা দেন। তদন্ত কর্মকর্তা সাক্ষীর জবানবন্দিও আদালতে উপস্থাপন করেন। আদালতের পরিবেশ মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন গোলামের কাছে থাকা নথিগুলো জাল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতকে জানান প্রতিটি নথি সরকারি পরীক্ষায় যাচাই করা হয়েছে এবং সেগুলো সম্পূর্ণ সত্য। ঠিক তখনই আদালতে এক অপ্রত্যাশিত ব্যক্তি প্রবেশ করেন। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তিনি দাবি করেন বহু বছর আগে ঘটে যাওয়া ঘটনার তিনি প্রত্যক্ষ সাক্ষী এবং তিনি এমন কিছু তথ্য জানেন যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
বিচারক তাকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন। তিনি শান্ত কণ্ঠে বলতে শুরু করেন কিভাবে টাকার লোভে কিছু মানুষ গোলামের জীবন নষ্ট করেছিল। তার প্রতিটি কথার সঙ্গে আদালতে জমা থাকা প্রমাণ মিলতে শুরু করে। এদিকে অভিযুক্তদের মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। তারা বুঝতে পারে এবার সত্য লুকিয়ে রাখা কঠিন হবে। আদালতের বাইরে সাংবাদিকদের ভিড় জমে যায় এবং সবাই এই বহুল আলোচিত মামলার আপডেট জানতে অপেক্ষা করতে থাকে। পর্বের শেষ মুহূর্তে বিচারক বলেন, আজকের শুনানি এখানেই শেষ। আগামী শুনানিতে এমন একটি প্রমাণ উপস্থাপন করা হবে যা এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় গোলামের ফোনে একটি অচেনা বার্তা আসে, শেষ প্রমাণ আদালতে পৌঁছানোর আগেই হারিয়ে যাবে। বার্তাটি পড়ে গোলাম দাউদ খানের দিকে তাকায়। দুজনেই বুঝতে পারে সামনে আরও বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে। আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেওয়ার পরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। গোলামের ফোনে আসা রহস্যময় বার্তা সবাইকে নতুন করে চিন্তায় ফেলে দেয়। পর্বের শুরু